জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, পাপ মোচিনী একাদশী, আর এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ। বন্ধুরা, এই পাপমোচিনী একাদশীর দিন এই পাঁচটি কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। সেই সঙ্গে সঙ্গে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, যেটি ভুল করেও এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও খাবেনও না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ এই খাবারটি ভুল করে খেয়ে ফেলে, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি লেগেই থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশী আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য দেওয়া হয়েছে। যেমন ধরুন, সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন, মঙ্গলবার দিনটি হল মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন, ঠিক তেমনই বৃহস্পতির দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন, এবং ঠিক তেমনই একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা এই পাপ মোচিনী একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয়, নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিকে বজায় রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পাপমোচিনী একাদশীর পারণ সময় কখন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি পবিত্র পাপমোচিনী একাদশীর পারণ সময় হল পরের দিন সকাল 5:58 হইতে সকাল 8:40 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ, শান্তি ও অর্থের কখনো অভাব হয় না, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক উপাদান, এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে, শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল পাপমোচিনী একাদশীর দিন এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না,
দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন, তাহলে আপনাদের অধঃপতন আপনাদের জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে দারিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি কাজ, যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে, তারা ভুল করেও এই পাপমোচিনী একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। যদি আপনারা এই পাপমোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন, দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামীকাল এই পাপমোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হল আগামীকাল অর্থাৎ 18ই মার্চ 2023 শনিবার এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল, নখ, দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায়, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন। যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে, আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না। আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ, শান্তি, সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট, ঝামেলা, ঝগড়া, কলহ, অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা হলো আগামীকাল 18ই মার্চ 2023 শনিবার পাপমোচিনী একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে কখনোই আগামীকাল অর্থাৎ 18ই মার্চ শনিবার পাপমোচিনী একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই পাপমোচিনী একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক, পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা
অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আগামীকাল 18ই মার্চ শনিবার পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না। ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতানুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলেই মনে করা হয়। তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন। দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ বিষয়টি হল যে আগামীকাল 18ই মার্চ 2023 শনিবার এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে অপমান করবেন না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পারেন তাহলে আপনি কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন। বন্ধুরা, আপনারা যদি অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।